হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ। তো দেখতেই পাচ্ছি ছাতা হাতে ব্লগটাকে শুরু করেছি, কারণ হচ্ছে এখন আমি আবারও বাড়ি যাচ্ছি একদিনের জন্য। মানে আগামীকাল চলে আসবো, যাচ্ছি বোনকে আনতে। ভীষণ রোদ, স্টেশনে এখন ফ্লাইওভারে উঠছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। কি খাকা করছে স্টেশনটা রোদে, বাবা বাবা। একটা জিনিস নোটিস করেছো, আমার কুর্তির কালার আর ছাতার কালার সেম সেম। উঠে পড়েছি ট্রেনে, আর এই দেখো এইসবগুলো জিনিস দেখতে আমার ভীষণই ভালো লাগে। সবার মতো আমিও যেন হ্যাংলার মতো তাকিয়ে থাকি। নেই কাজ তো খই কাজ, কী করবো? তো বসে বসে গরমের মধ্যে বসে বসে একটু ঢং সঙ্গই করছিলাম, নিজেকে দেখছিলাম। যাই হোক, হঠাৎ করে মনে পড়লো, ওহো আমি তো এই আমুল কুলটা কিনেছি স্টেশন থেকেই, তো এটা খেতে হবে, কারণ এটা ঠান্ডা ছিল, না হলে গরম হয়ে যাবে। তো এই সব ঝাঁকিয়ে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঝাঁকিয়ে নিয়ে এখন আমি এটা খেতে খেতে, আর এই সব হকারের সব যারা বিক্রি করছে জুয়েলারি বা ক্লিপ, এইসব দেখতে দেখতে আমিও এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে বোনকে আনতে। আর ট্রেনে যেহেতু এডিট করছে, তাই জন্য বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড নয়েজ। পৌঁছে গেছি বাড়ি অবশেষে। আর এখন আজকে বাইরে আজকে কেকেআরের খেলা আছে, কেকেআর আর রাজস্থান রয়্যালস। তো দাঁড়ো, বেলটা বাজিনি। আর যে ব্যক্তিকে নিতে এসেছি সেই ব্যক্তি তো অফিসে, আসুক তারপর তোমাদেরকে দেখাবো। দিস ইজ মাই হোম, হিয়ার ইজ মাই মম। হ্যাঁ মা, যাবো ব্যাংকে কালকে, যাবো সকালেই তো ব্যাংকের কাজ আছে, যাব। কেমন আছো তুমি? একদিনের জন্য এসেছি এবার। আমার পোষাচ্ছেই না। আমার চিন্তা করলেই কিরকম লাগছে, আবার কালকেই চলে যাবি, এই সময় তো তুই বাড়িতে ঢোকার মুহূর্তে চলে আসবি। হ্যাঁ, যাই হোক, মঙ্গলবার আসতে বলেছিলাম। হয় না, তুমি চা বানাও, চা খাবো, খিদে পেয়েছে আমার। এই তো হলো ব্যাপার, কি করা যাবে বলো? আসা হয় না সবসময়, জাস্ট সবাই গেছি কয়েকদিন আগেই বাড়ি, আবার এসে। যাই হোক, এখন তো এমনিতেও আসতাম না, আসতে হলো শুধু তানিয়াকে নিতে। যাই হোক, মা এখন চাটা করুক, তারপর খাবো। যার কথা বলছিলাম সে কিন্তু অলরেডি এসে পড়েছে। এই দেখো এন্ট্রি। কিরে, রেডি? চুল কেটে উড়াই দিছিস রে? আরে ফেদার কাট কেটেছে। কি করেছিস চুলটাকে? দেখিস আমার শাশুড়ি গেলে কি বলবে তোকে, খোপা করে রাখবে। দেখ তলাটা কি করেছে, দেখি চুলটা খোল শিগগিরই। ফেদার কাটা জীবনে করবি না। রাম, লেয়ার করতে পারতিস তো। ফেদার কাট খুব খারাপ কাট। মা এখানে এখন বক্তৃতা দিচ্ছে, ফেদার কাট বাজে। হ্যাঁ ঠিক আছে, তুই খোল শিগগিরই খোল। ভগবান, এখন ব্যাগ থেকে সে বার করছে তার গুপ্তধন। এখানে কি আছে? কি আছে ওখানে? শিগগিরই দেখা গুপ্তধন। তানিয়ার গুপ্তধনে কি আছে দেখতে হবে গাইস। দেখা বাবা, স্টিপ ফিপ। ভাববে যে এত মেনটেন করে অফিসে থাকে, এমনিতে খারাপ। হ্যাঁ হয়েছে। না মানে এই পাশটা সামনে আর আমার সামনে। হ্যাঁ, এমনি চুলটা ঠিকই ইয়ে করেছে, কিন্তু ফেদারে তো বিচ্ছিরি হয়ে যায়। বাজে হয়ে যায় ফেদারে। যবে হবে, যখন মানে একটু বড় হলে তো আস্তে আস্তে বড় হবে, তখন তো বাজে হবে, তখন কেটে ফেলে দাও। এখন তো ঠিকঠাকই আছে। বড় আছে না ছোট? তলাটা একদম তুই যে হস্টেল করেছিস, হ্যাঁ তলাটা এরকম লেজের মতো সরু হয়ে গেছে। তো সরু হবে। আর সামনেটা কি করছিস? উড়াই দিচ্ছিস সামনেটা? তুই চুলটা পুরো নষ্ট হয়ে গেছে, যে মেয়েটাকে কাটছে সে বলছে মেনটেন করো না চুলে, একদম টাইম হয়। আহারে নষ্ট হয়ে গেছে। আহারে,
লেয়ার কাটবি, বেচারা। লেয়ারই কাটবি, নাহলে স্টেপ কাটবি, লেয়ার কাটবি। বেচারা। স্টেপেও নষ্ট হয়ে যায়, সেই একবার স্টেপ না স্টেপ ফেপ কাটবি না, লেয়ারটা সব থেকে লেয়ারই best। সবচেয়ে ভালো, চুলের কিছু হয় না। মোড়া ওইভাবেই চুলটা বাড়তে থাকো। ঠিক আছে বন্ধুগণ, দেখে নিন এই ফেসটা। এই আগামী কিছুদিন এই ফেসটাই আপনারা দেখতে পারবেন। না দেখবে না, কি মুশকিল। না দেখতেই হবে, দেখাতে হবে না। সামনে তেরে নাম হয়ে গেছে, সামনে যে তেরে নাম হয়ে গেছে। আচ্ছা যদিও ভাই গুপ্তধনে কি আছে সেটার খোঁজ আমরা পরে করব। এই তানিয়াকে তো আজকে ঢুকতে দেওয়াই আমার উচিত হয়নি। আরে আমি তো কালকে ওর মা ঢুকলো, মানে ওর কোনো ভাবটাই নেই। চলে গেল। জেঠি ডাকতে ডাকতে, জেঠি জ্বর কোনোদিনই আমাকে ধর ডাকছে। তুই যেদিন চলে গেলি আগের বুধবারে, হ্যাঁ ওকে আমি হচ্ছে কিরে তানিয়া, মানে মঙ্গলবার অব্দি ঢুকেছে, এই বুধবারে তুই থাকলে তো ঢুকতো, তুই নেই, এই জন্য চলে গেছে। হ্যাঁ যেই আর বলি ওটা কি দেখালি, কি দেখালি? জেঠি ডাকতে ডাকতে আমি ওপরে। ভগবান। এই, তুই ওই উপরে চলে গেলি। এখন অনেক অভিযোগ হবে, তো চলো টাটা। তোমাদের দেখিয়ে দিলাম কে যাচ্ছে, কাকে নীলদা আমি ফোন কিডন্যাপ করেছিল। করে নিয়ে যাচ্ছি কদিনের জন্য। কদিনের জন্য এই মুখ আর এই মুখ তোমরা দেখতে পারবে। তো চলো টাটা। নীলদা